আপনাকে স্বাগতম বিডি পলিটিক্সে। আজকের বিশেষ প্রতিবেদন, রোহিঙ্গা ক্যাম্পে নবী হোসেনের ডাকাত আস্তানা ধ্বংস। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্ট B41 ব্লক, যেখানে হাজারো রোহিঙ্গা বাঁশ ও ত্রিপলের ঘরে মানবেতর জীবন কাটায়, সেখানেই গড়ে উঠেছিল একটি সেমি পাকা ঘর। ইট, সিমেন্ট, রড আর বালু দিয়ে বানানো স্থাপনা। প্রশ্ন জাগে, কে দিল এই অনুমতি? কে দিল এত সাহস? জানা গেছে এই ঘরটি ছিল কুখ্যাত রোহিঙ্গা ডাকাত নবী হোসেনের দুর্গ। এখান থেকেই অপহরণ, মাদক পাচার এবং সন্ত্রাসী পরিকল্পনার নেতৃত্ব দিত সে। স্থানীয় রোহিঙ্গারা জানায়, ভয়ে এতদিন কেউ মুখ খোলেনি। একজন নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গা নেতা বলেন, এটা ছিল ডাকাতির কেন্দ্র, বহু লোক এখান থেকে অপহৃত হয়েছে। দিল মোহাম্মদ, আরেক রোহিঙ্গা নেতা, বিস্ময়ে বলেন, এমন পাকা ঘর ক্যাম্পে আগে কখনো দেখিনি, এটা পুরো নিয়ম বহির্ভূত। ১৬ জুলাই দুপুরে অভিযান চালায় সেনাবাহিনী ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। অভিযানের নেতৃত্ব দেন ক্যাম্প ইনচার্জ গাজী শরীফুল হাসান। তিনি জানান, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ঘরের একাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তবে পুরো স্থাপনা ভেঙে না ফেলা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। প্রশাসনের এই সাহসী পদক্ষেপ রোহিঙ্গা ক্যাম্পে আশার আলো জাগিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, আর কত নবী হোসেন এখনও গা ঢাকা দিয়ে আছে ক্যাম্পে? তাদের খুঁজে বের করাই এখন সময়ের দাবি। এই ঘটনা শুধু একটি ঘর ধ্বংস নয়, এটি অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রীয় বার্তা। রোহিঙ্গা ক্যাম্পে অপরাধের জন্য কোনো স্থান নেই। যদি আপনি চান রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ফিরুক, এই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিয়ে মতামত জানান। বিডি পলিটিক্সে সবসময় যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন।